আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই বিচারের দিনটা নির্ধারিত আগের থেকে হয়েই আছে। বিচারের দিন নির্ধারণ করেছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। এই বিচার যদি একবার আপনার অন্তরে ঢুকাতে পারেন, বিশ্বাস করুন আমার আর ওয়াজ করা লাগবে না। শুধু জুমার দিনে এখানে বসবো, সবাই চুপ করে আল্লাহ আল্লাহ করব, টাইম হলে দাঁড়ায় যাব, নামাজ পড়বেন, চলে যাবেন। কেউ গিয়ে বাড়ি গিয়ে আইল ঠেলবেন না, কেউ গিয়ে বাড়ি গিয়ে ভাইকে ফাঁকি দিবেন না, স্ত্রীর উপর নির্যাতন করবেন না, পাড়া প্রতিবেশীর উপর নির্যাতন করবেন না, একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে বিপদে ফেলবেন না। এই চিন্তা যদি আপনার ভিতরে আসে যে নিশ্চয়ই বিচারের দিনটা নির্ধারিত হয়ে আছে, আমার জীবনে বিচার হবে, এই বিচারের চিন্তা যদি আপনার অন্তরে একবার ঢুকাতে পারেন, আল্লাহর কসম দিয়ে বলছি আপনাকে আর ওয়াজ করা লাগবে না, আপনি মানুষকে ওয়াজ করতে পারবেন। আমরা তো এই বিচার আচার মানি না বলেই আজকে আমাদের দ্বারা অহরহ সকল খারাপ কাজ সংঘটিত হচ্ছে। কিছু লাগবে না, আপনি আজকে থেকে একটু চিন্তা করুন যে আমার যদি বিচার হয়, এই দুনিয়ায় অপরাধ না করেও যদি মানুষের এত বড় বড় বিচার হতে পারে, আজকে আমি অপরাধী, আমি আল্লাহর কাছে কিভাবে ছাড় পাবো? এই দুনিয়ায় অপরাধ করলে কত মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু এমন কি কোনো মানুষ আছে যে আমার আল্লাহ তাআলা একটা মিনিট, একটা সেকেন্ড তার চোখ থেকে ফাঁকি দিয়ে অন্যায় করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন, ওয়াকুল্লান ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কর্ম, সে ভালো করুক আর খারাপ করুক, এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, বিবেক আমি সারা জীবন না হয় এখন নামাজি হয়েছি, নামাজের আগে কি ছিলাম? কত মানুষকে আমি নির্যাতন করেছি। আমি জানতাম যে এই মানুষটার নামে যদি আর একজনের কানে একটু কান পড়া দেই, এই এলাকায় মনে কান পড়া দিয়া লোক নেই, আছেন না আপনারা? কেউ কান পড়া দিয়া বলছেন, কিছু বলা লাগবে না। একজন এসেছে, সে কিছু জানে না এলাকার সম্বন্ধে, আপনি সে চা খাচ্ছে, আপনি পাশে পড়ে বললেন যা হোক, যা ভালো ছিল, এই গ্রামটা ধ্বংস করে দিচ্ছে, এই আর কিছু বলা লাগবে না, আর কিছু বলা লাগবে না। সে তো বাইরের মানুষ, সে তো বাইরের মানুষ। এরকম কান পড়া দিয়া লোক আছেন না? আপনি তো ঠিকই নামাজ পড়েন, আপনি তো ঠিকই নামাজ পড়েন। আল্লাহ তাআলা বলছেন এটাও বের হবে, এটাও বের হবে, এটাও বের হবে। প্রত্যেকটা পদক্ষেপ আমি আল্লাহ টেনে টেনে বের করে একেবারে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা আমি আল্লাহ তোমাদের সামনে হাজির করি। যদি বলেন আল্লাহু আকবার। এই চিন্তা যদি আপনার অন্তরে একটু আনতে পারেন যে আল্লাহর কাছে তো বিচার হবে, এই বিচারের চিন্তাটা যদি আপনার অন্তরে আসে, বিশ্বাস করুন আপনার মতো ভালো মানুষ এই গ্রামে আর একজনও থাকবে না।